আসসালামু আলাইকুম। আজকে আমি সন্ধ্যার একটি ঝটপট মজাদার নাস্তার রেসিপি নিয়ে আসলাম। এই নাস্তাটি আমি গাজর আর আলু দিয়ে করেছি। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে যাই। এজন্য প্রথমে আমি ২টি গাজর ও একটি আলু ছিলে নিয়েছি। এবার এই আলু আর গাজরগুলোকে আমি একটি মেশিনের সাহায্যে ঘষে নিচ্ছি। প্রথমে আমি গাজর দুটোকে সুন্দর করে ঘষে নিব। এরপরে আলুটাকে ঘষে নিব। এই আলু আর গাজরটা ঘষা হলে আমরা এর সাথে কিছু মশলা ইউজ করব। গাজর আর আলুটা ঘষতে একটু সময় লাগবে। আমি গাজর আর আলুটা ঘষা হয়ে গেলে আসছি। এই তো আমাদের গাজর ঘষা হয়ে গেছে। এখন আমি আলুটা ঘষে নিব। এবার ঝটপট করে আমি আলুটাও ঘষে নিচ্ছি। এবার আমার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এর সাথে আমি কিছু উপকরণ অ্যাড করে নিব। আমি প্রথমে একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন আর 1/2 কাপ চালের গুঁড়ো। আমার রোজার কিছু বেসন ছিল, তাই আমি 1/2 কাপ বেসন ইউজ করলাম। আপনারা চাইলে বেসনটা না দিয়ে শুধু চালের গুঁড়োও দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব আমি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব টালা পাঁচফোড়নের ফাঁকি, সাথে কিছু আমি শুকনো মরিচও দিয়েছি, আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি লবণটা দিয়ে দিব। এবার সব উপকরণগুলো একসাথে ভালো করে আমাদের মেখে নিতে হবে। ভালো করে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি একটি শেপ দিয়ে নিব। আমি একটু লম্বাটে কিন্তু চ্যাপ্টা করে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে অন্যান্য শেপেও বানাতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী একটি শেপ দিয়ে বানিয়ে নেবেন। এভাবে আমি বানিয়ে নিচ্ছি। এবার প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি একটি একটি করে দিয়ে দিব। প্রথমে আমি কয়েকটি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়ামের চাইতেও একটু লো ফ্লেমে রাখতে হবে, কারণ চুলার আঁচটা যদি আমরা বাড়িয়ে রাখি এটা উপর দিয়ে কিন্তু লালচে তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা ভাব থাকবে। এজন্য আমরা মিডিয়ামের চাইতে একটু লো ফ্লেমে রাখবো। আর আস্তে আস্তে করে এক পিঠ লালচে হয়ে গেলে আমরা উল্টে আরেক পিঠ লালচে করে নিব। এভাবে আমি সবগুলো ভেজে নিব। ঝটপট খুবই সহজে এভাবে আমরা ভেজে একটি মজাদার নাস্তা তৈরি করতে পারি। এই তো আমার এক পাশ লাল হয়ে গেছে। এবার আমি উল্টে আরেক পাশ লাল হতে দিয়ে দিলাম। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন ঝটপট আমরা নাস্তাগুলো পরিবেশন করে নিব। ঝটপট এই মজাদার নাস্তাটি আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।